সন্তান ছিল। ছোট সন্তান বাকি দুইজনকে ডাকেছে, বড় ভাই আর মেজো ভাইকে ডাকেছে, বলে আসো একটু পরামর্শ আছে আমাদের সাথে। কি পরামর্শ? বলে আব্বা আম্মার যে খেদমত করবে সে জমির ভাগ পাবে না। আব্বা আম্মার যে খেদমত করবে এর জমির ভাগ দেওয়া হবে না। বড় আর মেজো দুই ভাই বলতেছে তুই কর, আমাকে জমি লাগবে, খেদমত আমরা করতাম না। বড় ভাই আর মেজো ভাই বলতেছে আমাদের জমি লাগবে, তুই খেদমত কর, আমরা করতাম না। ছোট বেচারা বইলেও ফাঁসে গেছে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে ডান, আমি করবো আব্বা আম্মার খেদমত। তো আব্বা আম্মার খেদমত করতে 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 একটা সময় এসে আব্বা আম্মা দুজন এই দুনিয়া ছেড়ে আখিরাতের বাসিন্দা হয়ে গেছে। হঠাৎ একদিন আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, এই তোর জন্য অমুক জায়গায় আমি 10টা রূপার টাকা রাখছি, নিবি নি? বলে 10টা রাখছেন? বলে হ্যাঁ। বরকত আছে নি? আল্লাহরে বলে বরকত আছে? না বরকত নেই, তাহলে নিতাম না। আল্লাহরে বলে কি বরকত আছে নি? আল্লাহ বলে না, তাহলে নিতাম না। আবার একদিন স্বপ্ন দেখেছে, এই তোর জন্য অমুক জায়গায় আমি 10টা সোনার টাকা রাখছি, নিবি নি? আবার আল্লাহ প্রশ্ন, আল্লাহ বরকত আছে নি? না, তাই তো নিতাম না। এরপর আরেকদিন বলতেছে তোর জন্য অমুক জায়গায় 1 লক্ষ রাখছি, নিবি নি? এরপর আল্লাহকে বলতেছে আল্লাহ বরকত আছে নি? বলে না, তাই লইনি মা। এই কথাগুলো আমার পরিবারের মানুষজনকে বলে। পরিবারের মানুষজন তো খেপে ভাই, হ্যাঁ পরিবার চলে না, চুলায় আগুন জ্বলে না, তোমাকে আল্লাহ দিতে চাই, তুমি নাও না। আবার একদিন আল্লাহ স্বপ্ন দেখায় বলতেছে অমুক জায়গায় তোর জন্য 2টা রাখছি, নিবি নি? বলে হ্যাঁ নিব। তো বরকত আছে নি? বলছে হ্যাঁ বিলকুল বরকত আছে, তাহলে নেব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, এটা একটা হলে আমি নেবো যদি বরকত থাকে। বেচারা উঠে নিয়ে আসছে, এটা নিয়ে বাড়িতে যাওয়ার পরে এইটা নিয়ে বাজারে গেছে, ভাবতেছে এটা নিয়ে তো মাত্র 2-1টা মাছ হবে, হয়তো 1-2 বেলা চলবে, এটা ভাবতে ভাবতে বাজারে গেছে, যে 2টা মাছ কিনছে। 2টা মাছ কিনে বাড়িতে নিয়ে আসছে। যখন মাছটা কাটছে, মাছের পেট থেকে 2টা টুইন বাইর হয়েছে, হীরার টুইন। সে টুইন, হীরার টুইন বাইর হয়েছে। এটার নাম বরকত। কি এটার নাম? কি? আরে সামনে আরো বরকত আছে, এটার নামই বরকত। তো 2 টুইনের মধ্যে 1 টুইন ঘরে রেখে আরেক টুইন নিয়ে গেছে বাজারে। দোকানিকে বলতেছে দোকানে কিনবে নি? বলা কিনবো। কত দিবা? এত দিব, চাচ্ছা দাম নিয়ে নাও। দোকানের দামে এটা দিয়ে চলে আসছে, দোকান যা বলছে তা দিয়ে এসছে, কোনো দামাদামি নেই। দোকানে কেনার পর মাথা খারাপ হয়ে গেছে, হাই রে আমি তো লস করলাম। কেন? এটা তো টুইন হয়, একসাথে 2টা হবে, একটা তো হবে না। এই লোকটা গেল কোথায়? এর খুঁজতে 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 এর বাড়িতে চলে আসছে। এসে বাড়িতে টকটক করে আওয়াজ দিচ্ছে, এই আসোনি? বলে হ্যাঁ। তুমি দোকানি না? হ্যাঁ আমি দোকান। বলে কেন আসছো? বলে তোমার কাছে এটা না 2টা আছে, টুইন হয়, এটা একটা হয় না। বলে হ্যাঁ আমার কাছে আরো একটা আছে। বলে ওটা বেচবো না? বলে হ্যাঁ বেচবো। বলছে তাহলে কত নিবা? আগেরটা বেচছি দোকানি তোমার কথায়, এখন যেটা বেচবো এটা আমার কথায়। আগেরটা বেচেছি তোমার কথায়, দ্বিতীয়টা বেচবো আমার কথায়, তুমি নিবা নি? বলে হ্যাঁ নিব। 10টা গাধা যে পরিমাণ কাঁচা টাকা উঠাইতে পারে ওই পরিমাণ টাকা হলে আমি এটা তোমাকে দিব। দোকানে বলে ঠিক আছে ডান, আমি নিলাম। এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। এই জন্য আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ এইভাবেই দেয়, এইভাবেই দেয়। আপনাদের হয়তো বুঝে আসতেছে না কিনা, আমার কথা বুঝি না আমি। আল্লাহ
তো আব্বা আমার খেদমত করবো না আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবীর কাছে সাহাবী রাসূল একজন সাহাবী আসছেন, এসে বিচার দিচ্ছে না যে পয়গম্বর আমি 2 হাতে টাকা কামাই, আমার আব্বা 2 হাতেই খরচ করে। আমি 2 হাতে কামাই, আমার আব্বা 2 হাতেই খরচ করে, আমার আব্বারে একটু বুঝায় দেন। আচ্ছা ঠিক আছে, পয়গম্বর বলেন ঠিক আছে, একজন সাহাবীকে পাঠানো হয়েছে, যাও ওনাকে ডেকে নিয়ে আসো। সাহাবী রাসূলকে ডাক দিয়েছে যে আপনি কি আছেন ঘরে? সালাম দিয়ে বলছেন জি আছি। বলে আপনাকে পয়গম্বর ডাকছে। বলে পয়গম্বর কাছে আছে কে? বলে কেউ নাই, তবে আপনার ছেলে গেছিল। আপনার ছেলে ছিল? বলে আচ্ছা ঠিক আছে। এই বলে ঘর থেকে বাইরে হয়েছে আর মনে মনে কবিতা আবৃত্তি করতেছে যে আমি এটা পয়গম্বরকে গিয়ে শোনাবো, এই কবিতা আবৃত্তি করতেছে আর যাচ্ছে। পয়গম্বরের কাছে আসার আগে জিবরিল আমিন এসে হাজির। পয়গম্বর উনি কিন্তু কবিতা আবৃত্তি করতেছে আর আসতেছেন, আপনাকে শোনাবেন। তো উনি যখন সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, পয়গম্বর সালাম নিয়ে বলতেছেন কবিতাগুলো বলো। উনি অবাক হয়ে গেছে। পয়গম্বর আমি কবিতা আবৃত্তি করতেছি, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি জানলেন কি করে? বলে আল্লাহ জানিয়েছে, আল্লাহ জানিয়েছে। তো বলো তোমার কবিতাগুলো কি? তো উনি ওনার ভাষায় শোনাইছেন যে আমরা 2 জন যখন ছিলাম, আমি আর আমার বিবি, আমার সন্তান আমাদের পরিবারে আসলো, আমরা বেঁচেছি তো আমার সন্তানের জন্যই বেঁচেছিলাম। আমাদের জীবনের সর্বোচ্চ ব্যয় করেছি আমার এই সন্তানের জন্য। সুখ শান্তি সব কিছু ব্যয় করছি আমরা 2টা মানুষ আমার এই সন্তানের জন্য। এগুলো কথা পয়গম্বর শোনার পরে ওই ব্যক্তিটা গলার ধরে বলতেছে, তুইও তোর বাবা, তোর মাও তোর বাবা, এই জন্য তোর বাপ যা খরচ করবে কোনো কথা বলতে পারবি না। উনি আমার বাবার মালকা, ওনার বাবা, সুতরাং তোর আব্বা খরচ করলে তুই কিছু বলতে পারবি না। এই জন্য আমরা অনেকে দজ্জাল আছি, দজ্জাল সন্তান আছি না নেই? হ্যাঁ, এই বাংলাদেশে দজ্জাল সন্তান অভাব নেই। হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধাশ্রমে রাখা আসে না, আসেনি? আরে সেদিন একটা নেটের মধ্যে একটা ঘটনা দেখছি, আব্দুল্লাহ সাহেবকে দেখাইছে। একটা বৃদ্ধা মাকে কূপের মধ্যে সন্তান নিয়ে গিয়ে ফেলাই দিচ্ছে। এটা কোন সন্তান পারে? কোন সন্তান পারে? আর যদি পারে হে সন্তানই না, যদি পারে সে সন্তানই না। যে মায়ের দুধ খেয়ে মাকে সর্বোচ্চ কষ্ট দিয়ে বড় হয়ে ওই মাকে তুমি কূপের মধ্যে ফেলাও, যে ফেলায় সে সন্তান হতেই পারে না।